বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, আসসালাতু আসসালামু আল্লাহ রাসূলিল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আজকে একটি ভিন্ন বিষয় নিয়ে কথা বলতে চাই। আজকে প্রবাবলি ঘন্টা খানেক বা ঘন্টা দেড়েক আগে আমি একটা পোস্ট করেছি। স্পেশালি এটা আমি প্রায় বলি, অনেকে অনেকে হয়তো এটা খেয়াল করে না। আমি আমার নিজেকে ব্যাখ্যা করতে গিয়ে বলি যে আমি মেড ইন নোভার্টিস অ্যান্ড ম্যাচিওর্ড ইন বিএটি। এটার কারণ হচ্ছে যে একটা মানুষের ক্যারিয়ারের যে ভিতরের যে ডিএনএটা যেখানে শেপ হয়, যেটার কালচার, যেটা প্র্যাকটিস থেকে একটা মানুষ তৈরি হয়, সে আসলে সেখানে তৈরি। আমি যেহেতু বিএটিতে মিড ক্যারিয়ার করেছি, যেই কারণে আমি বিএটি তৈরি আমি কখনোই বলি না। প্লাস আসলে আমি ওইভাবে বিএটিতে তৈরিও হই নাই, এটা হচ্ছে প্রথম কথা। তো নোভার্টিসে একটা পোস্ট দিয়েছিলাম যে নোভার্টিসে এমন একটা অর্গানাইজেশন যেখানে যারা আমি দেখেছি অ্যাটলিস্ট 3জন এমডির পার্সোনাল সেক্রেটারি বলতে পারি, তাদেরকে আমি দেখেছি। তাদের মধ্যে থেকে একজন সিইও হয়েছে এবং একজন খুবই ভালো ক্যারিয়ারে ভালো করেছে, মাল্টি ন্যাশনাল ব্যাংকে ক্যারিয়ার করেছে, বিদেশে কাজ করেছে। আমি নামগুলো আমি বলছি না, আপনারা হয়তো আপনার জন্য আপনি যদি বা আমি যাদের কথা বলছি তারা শুনে থাকেন। আমি আসলে এটা মানুষের শেখার জন্যই বলছি এবং বিষয়টাকে আমি একটু অন্যভাবে দেখি, এই জন্যই বললাম। এবং যেই কারণে বলা, হয়তো অনেকে এইটুক কথা শোনার পরে মনে করতে পারে যে আচ্ছা, পার্সোনাল সিকিউরিটি থেকে সিইও হয়েছে, এটা কেমন ব্যাপার। আসলে ব্যাপারটা আপনাকে খোলাসা করে বলি, তাদের ভিতরে সিইও হওয়ার যোগ্যতা ছিল বলেই তারা সিইও হয়েছে। আসলে কেন, যেমন প্রথম যার কথা বলতে চাই, সে যখন নোভার্টিসের জার্মান এমডি ছিল গেরহার্ড ডোয়েগি, তার সাথে কাজ করেছে। সে বেসিক্যালি হি ইজ এ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার ফ্রম বুয়েট এবং এমবিএ ফ্রম আইবিএ। তার মানে কি, আপনি খেয়াল করতে পারেন, চিন্তা করতে পারেন যে একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার ফ্রম বুয়েট, এমবিএ ফ্রম আইবিএ, একজন ম্যানেজিং ডিরেক্টরের পার্সোনাল, আসলে ওখানে ম্যানেজমেন্ট এক্সিকিউটিভ বলতো, এটা কাজ করে সে কাজ করবে আমাদের দেশে। এটা অকল্পনীয় বিষয়। আমরা মনে করি যে যারা কোনো ভালো প্রফেশনাল হতে পারে না তারাই মনে হয় এই ধরনের কাজগুলি করে না। এখানে আমার মূল বিষয়টা কোথায়, আজকে 3টা পয়েন্ট আমি এখানে হাইলাইট করার চেষ্টা করব। প্রথম কথা হচ্ছে যে এর থেকে ভালো আর কি হতে পারে একজন বুয়েটের ইঞ্জিনিয়ার প্লাস আইবিএর এমবিএ। কিন্তু তারা যখন একজন খুবই ভালো লিডারের সাথে ক্লোজলি কাজ করে, তাকে অবজার্ভ করতে পারে, তার প্রতিটা ডিসিশন, তার প্রতিটা মুভমেন্ট, কীভাবে সে তার টাইম বুকিং করে, কীভাবে সে ডে স্পেন্ড করে, এগুলি যখন সে জানতে পারে, তার ভিতরের মডেলিং ক্যাপাসিটিটা অনেক অনেক স্ট্রং হয়। তো আমি কেন এই কথা বলছি, আমি আরেকটু সেকেন্ড যে বিষয়টাতে যাব, তখন আবার আমি এখানে ফেরত আসব। সেটা হলো যে তখন থেকে আমি আমার একটা অর্গানাইজেশনে, আমার লাইফে, আমার অর্গানাইজেশনে আমি একটা পর্যায়ে যে যখন আমাকে পার্সোনাল সেক্রেটারি লেভেলের একজন লোক দেওয়ার কথা বললো, তখন আমি কিন্তু ওই বিশ্বাসী বললাম না, মেড ইন নোভার্টিস। তা আমি বললাম আমি আমার কোনো পার্সোনাল সেক্রেটারি দরকার নাই, বাট আই নিড সামওয়ান হু উইল বি এ ফিউচার লিডার ইন কোনো একটা দিন এসে সেও একজন ভালো লিডারে পরিণত হবে। আমার 20 বছর 30 বছর আমার সাথে কাজ করে পার্সোনাল সেক্রেটারি থেকে যাবে, এই ধরনের মানুষ আমার দরকার নেই। তো সেই অর্গানাইজেশনের এমডির 2জন পার্সোনাল সেক্রেটারিকে একদিন আমি ডেকে আমি কিন্তু কাউন্সিলিং করেছিলাম। তাদেরকে আমি বলেছিলাম, দেখো তোমরা একটা অপূর্ব সুযোগ পেয়েছো, একটা কোম্পানির একদম হাইয়েস্ট লেভেলের একজন মালিকদের সাথে তোমরা কাজ করার সুযোগ পাচ্ছ, কিন্তু তোমরা ট্রেডিশনাল পার্সোনাল সেক্রেটারিদের মতো যদি থাকো, তাহলে এই রোলটাই তুমি 20-30 বছর করবা, তাহলে তোমাদের খুব বেশি বেনিফিট হবে না। এটা এত বড় একটা সুযোগ এই লিডারদের সাথে ক্লোজলি কাজ করা। এবার আসেন, ওই যে আমি বললাম একটা ক্যারিয়ারের সময় আমি একজনকে, যখন আমাকে বললো আমার অর্গানাইজেশন যে ঠিক আছে আপনি চাইলে একজন এরকম নিতে পারেন, আমি বললাম আমার তো দরকার নাই। তখন আমি বললাম তাহলে আমাকে এরকম একজন সিনিয়র একজন কাউকে দেন, সে আমার সাথে কাজ করুক, সে আমার সাথে কাজ করলে সেও একসময় বড় লিডার হবে। কিন্তু প্রবলেমটা কোথায়, এখানেই বলি, আমি যাকে সিলেক্ট করেছি সেখানে একটা প্রবলেম হয়েছে। আমি মনে করি এটা আমার সিলেকশানে ভুল হতে পারে। সে কেন ভুল আমি একটু এক্সাম্পল দিই। সে যখন এই রোলটাতে আসলো, সে আমার রোলটাকে, সে তার মাইন্ডসেটটা এমন, সে যেহেতু আমার সাথে কাজ করবে,
তাকে আমি বললাম, যেহেতু সে পার্সোনাল সেক্রেটারি না, তাকে আমি একটা ম্যানেজার পজিশনে একটা রোল দিলাম। তো ডেজিগনেশনটা বড় দিলাম, কারণ সে সিনিয়র লেভেলে কাজ করছে এই জন্য। কিন্তু সে এসে যে ভুলটা করলো, সে এসে সে নিজেকে আমার রোলের মতো করে সাজানোর চেষ্টা করলো। হ্যাঁ, যে আমি অপারেশনস হেড করি, তো তাকেও সে অপারেশনসের এক্সপার্ট লেভেল এরকম একটা বিষয় সে সাজার চেষ্টা করলো, যেটা সে আসলে না। আমি তাকে নিয়েছিলাম বেসিক্যালি আমার পলিসি স্ট্রাকচার করা, সিস্টেমের মধ্যে আনা এবং বিভিন্ন যে কাজগুলি আছে এগুলিকে স্ট্রাকচারের মধ্যে নিয়ে আসা। তো যাই হোক, সে আমার যেই কারণে আমি নিয়েছি সেই কাজ সে করে নাই এবং একটা ডাইভার্স রোল করে নাই, সে অন্য কাজ করছে। এখন আমি একটু ফেরত যাই, ওই যে ওখানে কেন এটা ইম্পর্টেন্ট, এটা ফেরত যাই কেন। ওই যে বুয়েটের ইঞ্জিনিয়ার এবং আইবিএর এমবিএ, সে যদি এমডির সাথে কাজ করতে যে চিন্তা করতো আমি তো ইঞ্জিনিয়ার, আমি তাহলে ফ্যাক্টরিতে তো নাক গলাতে পারি, তাহলে আমি দেখতে পারি তারা মেশিন কীভাবে চালাচ্ছে। তো আমি আবার আইবিএর এমবিএ, আমি তো তাহলে মার্কেটিংয়ে নাক গলাতে পারি, এইটা তো দেখতে পারি, তাহলে আই ক্যান প্রুভ মাই ওর্থ। খেয়াল রাখতে হবে, সেটা কিন্তু সে করে নাই। আপনি যখন কারোর সাথে কাজ করবেন, আপনার অবজেক্টিভ হচ্ছে তাকে উইন করানো আপনার কাজ, এবং আপনাকে তাকে হুবহু কপি করতে হবে না, তার জন্য কাজ করা আপনার কাজ। ওখানে আপনাকে প্রুভ করার, একজন ম্যানেজমেন্ট এক্সিকিউটিভ হিসাবে আপনাকে প্রুভ করার দরকার নাই কোম্পানির অন্য লোকের কাছে। আপনাকে প্রুভ করতে হবে আপনি যার কাছে আপনি রিপোর্টিং তার কাছে, এবং কোম্পানির অন্য লোকের কাছে প্রুভ হবে আপনি যার জন্য কাজ করছেন তাকে প্রোটেক্ট করা, তার জন্য কাজ করা, তার কাজকে হেল্প করা, তার টাইম শিডিউলিং ঠিক রাখা, তার প্রায়োরিটিকে ঠিক রাখা, এইটা আপনার কাজ। সেকেন্ড যে বিষয়, ওই একই ইয়েতে যাই, সেকেন্ড যে ওই কোম্পানিতে নোভার্টিসে আরেকজন আসে, সে হলো দিল্লি স্কুল অফ ইকোনমিক্স থেকে পাশ করা, আবার ইংল্যান্ডের একটা কোম্পানি থেকে ফাইন্যান্সে এমবিএ করা, ইংল্যান্ড থেকে ফাইন্যান্সে এমবিএ করা। সেও যখন তার রোলটা সে আবার পরের এমডি, বাংলাদেশি এমডির সাথে যখন সে কাজ শুরু করলো, সে কিন্তু কখনো ওই এমডিকে কপি করার চেষ্টা করে নাই, মানে আমি একটা মিনি এমডি এরকম কোনো অ্যাটিটিউড করার চেষ্টা করে নাই। তার কাজ ছিল যে এমডির কাজটাকে সহজ করা, এবং তার স্পেশালি যেই সব কাজে, এটাকে আমরা যদি বলি তার সবচেয়ে ইম্পর্টেন্ট কাজগুলি যেন সে করতে পারে, এবং সে লেস ইম্পর্টেন্ট কাজগুলোতে তাকে সহযোগিতা করা। তো এইটা করলেই আপনি আসলে বুঝতে পারবেন যে আপনি আসলে আপনার কাজটা কী। কেন আমি এই কথাটা বলছি, যে আপনি যখন একজন বড় লিডারের সাথে কাজ করবেন, একটা বড় পজিশনের লোকের সাথে কাজ করবেন, আপনার নিজের ওয়ার্থ আপনাকে প্রুভ করতে হবে না অর্গানাইজেশনকে। আপনি যার জন্য কাজ করছেন তার ওয়ার্থটা যেন সে প্রুভ করতে পারে, সেইটাই আপনার প্রাইমারি ফোকাস হতে হবে। এবং আপনি এই অ্যাটিটিউডটা করলেই আপনি একদিন এই লিডারের সাথে কাজ করতে করতে লিডারশিপের ভিতরে ডিএনএটা আপনি ফিল করতে পারবেন। আর এটা এই জন্য বলছি, এবং আমি কিন্তু সিরিয়াসলি বলেছি, আমি একটা পোস্টে লিখেছি যে এই পোস্টটা দেখার পরে আমি যখন ওই এমবিএ এবং ইঞ্জিনিয়ারকে যখন দেখেছি যে এই রোলটা সে করে, আমার খুব লোভ হয়েছিল যে আমি এরকম যদি একটা রোল করতে পারতাম আর্লি বয়সে। আমি তখন কিন্তু অলরেডি কোয়ালিফাইড সিএমএ, এবং কোয়ালিফাইড হওয়ার পরেও আমার শখ ছিল যে একজন ভালো লিডারের দরকার হলে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হিসাবে আমি কাজ করব। আমি যদি খুব ক্লোজলি করতে পারি, যে তার সাথে কাজ করতে পারি, তাহলে আমার ইয়েটা ফুলফিল হয়। তো এই ভিডিওটা এই জন্যই করলাম, স্পেশালি অ্যাসপিরেন্ট যারা আছেন, যারা ফিউচারে ক্যারিয়ার করতে চান, লিডারশিপ শেখার একটা অনন্য সুযোগ হচ্ছে ভালো লিডারদের সাথে কাজ করার এক্সপিরিয়েন্স নেয়া। এবং যেই কথাটা না বললেই না, যে এটা দুটাভাবে করা যায় এই কাজটা। একটা কাজ হচ্ছে আপনি শুরুর লেভেলে, আপনি এক্সিকিউটিভ লেভেলে করতে পারলে তো আপনি ধন্য, কিন্তু ভালো লিডারদের সাথে কাজ করে ইভেন আপনি সিএক্সও লেভেলেও যদি আপনি থাকেন, মনে রাখবেন আরেকজন ভালো লিডার যদি আপনার অর্গানাইজেশনে আসে, যে অর্গানাইজেশনকে ট্রান্সফর্ম করতে পারে, তার সাথে যদি আপনি 2-3 বছর, মানে আমি 2 বছর বলি না, আমি বলি 3 to 5 years যদি আপনি কাজ করতে পারেন, এইটা আপনার লিডারশিপকে ডেভেলপ করবে, আপনার
ইনকাম পটেনশিয়ালকে মাল্টিপ্লাই করবে এবং এইটা আপনাকে এমন জায়গায় নিয়ে যাবে যেটা আপনি আজকেও স্বপ্নে কল্পনা করতে পারছেন না। তো এটাই ছিল আমার এই কথা, এবং কথা প্রসঙ্গে আমি উদাহরণ, যেহেতু কোম্পানির নাম বলেছি এবং আসলে না বললেও অনেকে বুঝতে পারতেন, কিন্তু আমি মানুষদের নাম ইচ্ছা করে বললাম না। আমি যে দুজনের নাম বলেছি বা তিনজন যাদের নাম বলেছি তাদেরকে আমি খুব পছন্দ করি এবং শ্রদ্ধা করি। তাদের শুধু পছন্দ না, আমি তাদেরকে শ্রদ্ধা করি যে তারা এইরকম রোল প্লে করেছে এবং তারা নিজেরাও আসলে তাদের ক্ষেত্রে অনন্য হয়ে উঠেছে। এবং আমি মনে করি যে যারা ভবিষ্যৎ প্রজন্ম, তা আপনাদের কাছ থেকে অনেক কিছু শিখতে পারবেন। এবং আমি আপনাদের গল্পগুলি বলি, সব গল্প যে আমার নিজেরই হতে হবে বিষয়টা না, অন্যের গল্প বলি, গল্প বলে আমি ট্রাই করি যে ফিউচার জেনারেশনকে ইন্সপায়ার করার জন্য। তো আনটিল নেক্সট টাইম, সবাই ভালো থাকবেন। সুবহানাল্লাহ বিহামদি, আশহাদুল্লাহ ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।